মুরব্বিয়ানে কেরাম বা আপনারা অনেকে আছেন, আপনাদের কাছে দোয়া চাইব। আমি ফোন করতে চেয়েছিলাম যে আমি আসবো না, কিন্তু আপনাদের মোহাব্বত, আপনাদের আদর, সম্মান বলা যাবে না, আপনারা আমাকে আদর স্নেহ করেন, সে মোহাব্বতের জন্য আমি আসছি। 13 তারিখ গিয়েছি আমি বোম্বাই, ওখান থেকে মহারাষ্ট্র মাদ্রাসায় যাওয়ার রাত্রে ওখান থেকে গিয়েছি আমি চেন্নাই থেকে রাত 4টা বাজায় গুয়াহাটি আসছি। মাদ্রাসায় এসে দিনে ঘুমাইতেও পারি নাই, যার জন্য আর ঠান্ডা খেয়েছি, ওভার সফরে বুকে ওভার ব্যথা, সেই জন্য ভাবছিলাম যে আসবই না। যে হোক, আসছি যদি আপনারা বসে আছেন। আমি শুরুতে একটা আয়াত পড়েছি, সেই আয়াতটা শোনার পর সবার অল্প দিলে টাচ লাগছে, কি জানি লাগছে না? সে আয়াতটা শুনলে কিন্তু দিলটা কিরকম যেন হয়ে যায়। শেষ বিদায় আমাকে আপনাকে সে আয়াত পড়ে পড়ে সবাই দিবে। যে সন্তানকে বাবাগুলো এত মোহাব্বত করে, সে সন্তানও কি করবে? সে আয়াত পড়ে পড়ে বাবাকে শেষ বিদায় করে দিবে। আজ এখানে ঢুকতে আমার অন্তরটা কিরকম যেন হয়ে গিয়েছে। আল্লাহ, আজ এখানে এতগুলো মানুষ বসে আছে এক একজনের আলোচনা শোনার জন্য। এই জায়গায় এমন হয় মানুষ জমা হয়ে এক একজনকে চিরবিদায় করে দিয়ে যায়। এটা তো কবরস্থান না? কবরস্থান। আপনারা যিনারা আসছেন, আসার পথে অনেকগুলো মানুষ আলোচনা করতেছে যে না, টাকা দেই না দেই যাইতে হবে, আমাদের দাদা ঘুমায় আছে, আমাদের চাচা ঘুমায় আছে, আমাদের আব্বুজান ঘুমায় আছে। এই মহাব্বতে সবাই জমা হয়েছে। আমাকে আপনাকেও যদি আল্লাহ আমার আপনার তকদিরে এইখানের মাটি রাখছে, আমাকে আপনাকেও ঘুমাইতে হবে। কিন্তু ভাই, কোন সময় ঘুমাবো কেউ বলতে পারি? সে আখিরি ঘুমটা তো কেউ বলতে পারি না। দেখবেন আপন সন্তান বাবাকে যখন সাদা কাপড়ে যখন পরিধান করায় দেওয়া হয়, সন্তান কান্না করে করে শেষবার একবার বলে যে আর একবার মুখটা দেখাও। কয়েকদিন আগে আমার একটা রিশতেদার ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে, তারপর সাকসেস হয় নাই, ইন্তেকাল হয়েছে। আমি দেখেছি কবরে রাখা হয়েছে, অথচ কবরে রাখার পর মানুষকে দেখা লাগে না। কবরে আমাদের মানুষ অনেকে মোহাব্বতের জন্য থাকতে পারে না, কবরে রাখার পরেও শেষ নজর একটা দেখার জন্য কি বলে যে অল্প কাপড়টা সরাও, আর একবার দেখি, আর তো দেখতে পারবো না। আমি কবরের নিকটে দাঁড়ায় আছি, ওই বোনটার ছোট ভাই, আমি বললাম যে ভাই আর দেখা যাবে না, ডাইরেক্ট আমার পাও এরকম করে ধরছে যে ভাই একবার দেখাও, আমার বোনকে আজীবন আর দেখতে পারবো না, একবার দেখা। অন্তরে হাত দিয়ে আমি আপনিও তো এরকম আছি, শেষ বিদায় করে দিয়ে দিয়ে এই কবরস্থানে রেখে চলে গিয়েছি। আমার আপনারও ঠিকানা এটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকছে, সমস্ত মুমিন বান্দাকে ডাকছে, মোহাব্বত করে ডাকছে। ডাকার পর একটা মেসেজ পৌঁছাইছে আল্লাহ, যে দেখো দুনিয়ার ঠিকানা সব মিথ্যা। দুনিয়ার তোমার যেগুলো ধন দৌলত, টাকা পয়সা, পরিচয়, তুমি মালদার, তুমি বিজনেসম্যান, তুমি হাফিজ, তুমি গাড়ির মালিক, তুমি অনেক বিজনেসম্যান, সব মিথ্যা। সত্য কি? আল্লাহ একটাই দেখবে। চলুন কোরআন থেকে জানি আল্লাহ কোনটা দেখবে আমার আপনার। আল্লাহ তাআলা সুন্দর করে আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমানু এই শব্দের ভিতরে সমস্ত দুনিয়ার যত ইমানদার বান্দাগণ রয়েছে, যত মুমিন মুমিনাত রয়েছে, আমার আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে থাকো। হাক্কা তুকাতিহি, যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে
এই আয়াতের ভিতরে সর্বপ্রথম ভয় করা কথা বললেন। এই আয়াতের আবার কিছু অংশ যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে, যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো, যেমন করে ভয় করা হক সেমন করে ভয় করো। তারপর আল্লাহ তাআলা বলেন, তুমি এই দুনিয়া থেকে কবরে এসো না, তুমি মৃত্যু বরণ করো না, তুমি এই অন্ধকার কবরে এসো না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা, তুমি মরো না, তুমি অন্ধকার কবরে এসো না। আল্লাহ তাআলা ইল্লা শব্দ লাগাইয়া দিল, হা হা ওই সময় মরো, ওই সময় কবরে আসো, ওই সময় মৃত্যু বরণ করো। কোন সময়? আল্লাহ তাআলা বলল, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে এইটাই পরিচয় আল্লাহ তাআলা জানাইয়া দিল যে তুমি মরো না, তুমি মৃত্যু বরণ করো না। ইল্লা শব্দের মানা হইতেছে হা, ওই সময় মরো, ওই সময় মৃত্যু বরণ করো। কোন সময়? আল্লাহ তাআলা বলল যে সময় তুমি দুনিয়ার মাধ্যমে পরিপূর্ণভাবে মুসলমান হইতে পারবা। দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষকে যদি বলা হয়, রে ভাই কবরের জন্য ভয় করো, অন্ধকার কবরে যাইতে হবে, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে চেনো, গুনার কাজকে ছেড়ে দাও, আল্লাহ আল্লাহ করো, মসজিদের দিকে চলে যাও, মা বাবার ফরমাবরদারি করো, কেন নামাজ পড়ো না রে যুবক? এক শ্রেণীর যুবক গুলো ঠাস করে জবাব দিয়ে দেয়, হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই। বলে না? অনেকগুলো যুবক বলে, ও হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ও ভাই আপনি আমাকে একটা জবাব দিন, এই পৃথিবী থেকে তুমি কবে চলে যাবা? যুবকের তখন কথার জবাব বন্ধ হইয়া যায়, ও ভাই সেটা তো বলতে পারবো না। সেটা যদি বলতে না পারো, আল্লাহ তাআলা তো জানাইয়া দিল, রে যুবক, ও মুমিন বান্দা, এই যে কবরে যে তুমি আসবা, এই কবরে যদি তুমি পরিপূর্ণভাবে মুমিন হইতে না পারো, মুসলমান হইতে না পারো, অন্ধকার কবরে চলে আসার পর আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে নিযুক্তি করে রেখেছি, তোমার অন্ধকার কবরে আসার সঙ্গে সঙ্গে তোমার আযাব শুরু হইয়া যাবে। এই পৃথিবীর জমিনের বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, প্রত্যেকটা মাহফিলে আমি যুবকদেরকে আহ্বান জানাই, বিশেষ করে যুবকদেরকে আমি আহ্বান জানাইয়া যাই, রে ভাই সময় নাই, সময় নাই। আল্লাহর নবী বলে যাওয়া হিসাবে আখিরি জামানায় যুবকদের মৃত্যু বেশি বেশি হবে, যুবকগুলো বিবাহের সময় হইয়া যাবে, যুবকগুলো দুনিয়ার থেকে বিদায় হইয়া যাবে। লক্ষ্য করে দেখুন, কোনো একটা দিন তো বাকি নাই, মরণের খবর কানে আসে না রে যুবক। আর খবর নেওয়ার পর পাওয়া যায় যে 40 বছরের উপরের মানুষের অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায় না, বেশিরভাগ 25 থেকে 30, 30 থেকে 35, 20 থেকে 22 এমনদের যুবকদের খবর পাওয়া যায় যারা রাস্তার মাধ্যমে বাইক অ্যাক্সিডেন্ট হইয়া চলে গেল, যারা রাত্রবেলা ঘুমাইয়া পড়ছে, সকালবেলা বিছনার থেকে উঠতে পারে নাই। এ বাবা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানান, লিকুল্লি উম্মাতিন আজাল, আজাল। আল্লাহ তাআলা বললেন, শোনো, সমস্ত মানুষের জন্য, সমস্ত যুবকদের জন্য, সমস্ত বাবাদের জন্য, সমস্ত মা বোনদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার যেটা সময়, এই সময়কে আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে। কেউ জানে না কে কোন সময় চলে যাবা। এই যে রাত্রবেলা জলসা শোনার জন্য বসেছি রে বাবারা, বন্ধুরা, এইটা কেউ কি বলতে পারবো যে আমি জলসা থেকে বাড়িতে চলে যাইতে পারবো? এমনও হয় একটা জানাজা করতে এসে ওই জানাজার সঙ্গে আর একটা জানাজা তৈয়ার হইয়া যায়, হয় না? এত তো শোনা যায় না।
কবরস্থানে চলে গিয়েছে, জানাজার মাধ্যমে দাঁড়াইয়া গেছে। ইমাম সাহেব জানাজার নামাজ পড়তে সালাম ফিরে দেখে আর একজন ব্যক্তি ওই জানাজার লাইনে জমিনের মাধ্যমে পড়ে আছে। আল্লাহ চিল্লা বেজে গেল যে আহারে, ইনিও তো জানাজায় এসে ইনিও অন্ধকার কবরের মেহমান হইয়া গেল।